দর্শক, রমজান সামনে রেখে গার্মেন্টস খাতে যেন কোনো অস্থিরতার সৃষ্টি না হয় তার উপায় খুঁজতে শিল্প মালিকদের সাথে চট্টগ্রামে বৈঠক করছে শিল্প পুলিশ। আরও জানাতে বিজিএমইএ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, জুবাইর, আপনি জানেন যে কি সাম্প্রতিক সময়ে অর্থাৎ জুলাই আগস্টের পট পরিবর্তনের পর যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে বিভিন্ন সময় নানা অস্থিরতা কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেই সময় নানা বিশৃঙ্খল যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতির প্রেক্ষাপটে নানা সময় কিন্তু নানা ধরনের বিশৃঙ্খলা এবং যে শিল্প কারখানাগুলোতে নানা ধরনের যে ভাঙচুর এবং শ্রমিকদের মধ্যে নানা রকম অসন্তোষ, সেই বিষয়গুলো কিন্তু আসলে দেখা দিয়েছে। এবং একই সাথে আপনি জানেন যে সামনে রমজানকে ঘিরে বিশেষ করে যে বেতন ভাতা বিষয়গুলো নিয়ে কিন্তু সবসময় প্রতি বছরই কোনো না কোনো সময় বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু নানা ধরনের অসন্তোষ তৈরি হয়। তো এই ধরনের পরিস্থিতি যাতে সামনে কোনো রকম সৃষ্টি না হয় সেই জন্যই কিন্তু এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে, যেখানে মালিক, শিল্প কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি এবং সুদীজনরা রয়েছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যারা কর্মরত রয়েছেন তারাও রয়েছেন। তো তারা এই সভাতে আসলে বেশ কিছু বিষয় উঠে এসছে, বিশেষ করে যে বেতন ভাতার যে বিষয়টি, যে সঠিক সময়ে বেতন ভাতা দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু উঠে এসে পুলিশের পক্ষ থেকে সেই বিষয়টি জানানো হয়েছে, যাতে শ্রমিকদের যে প্রাপ্য, যে সেই প্রাপ্যটিকে যাতে সঠিক সময়ের মধ্যে ঈদের আগে দিয়ে দেওয়া হয় এবং এটা একটি শিডিউল করে দিয়ে দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু দেওয়া হয়েছে। এবং একই সাথে বিভিন্ন যে সতর্কতার বিষয়টা রাখা হয়েছে, বিভিন্ন যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতাগুলো যাতে না হয়, সেই অস্থিরতাগুলো যাতে সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু এখানে নজর দেওয়ার কথা জানানো হয়েছে। এবং একই সাথে জানানো হয়েছে যে যেরকম কোনোভাবেই কোনো অস্থিতিশীল পরিস্থিতি দেখলে এবং যারা যারা এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদেরকে যেন এখানে জানানো হয়, তাদেরকে যেন আইডেন্টিফাই করা হয়, সে বিষয়গুলো এখানে উঠে এসছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জুবাইর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজিএমইএ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।